হবে কাজে মুসলমান। ওই যে আমার আগে শাইখ যেটা বলে গেছেন, কাজে আমাদেরকে কি করতে হবে? হাজার কোটি ওয়াজ মাহফিল এক ওয়াক্ত ফজরের সমান হবে না। তো ফজর বাদ দিয়ে ওয়াজ কিসের বেড়া? ওয়াজ বন্ধ করে দেয়। যদি এমন হয় ওয়াজের কারণে, তাফসীরুল কোরআন মাহফিলের কারণে, আর এরকম ইসলামী মহাসম্মেলনের কারণে ফজর পড়া হবে না, তাহলে মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দাও, ফজর পড়াও। ইমানই তো নাই। ইমান মুসলমান কেমনে দিবস পালন করে রে? 16ই ডিসেম্বর পালন করে। বড় বড় ইসলামী দলের নেতারা জাতীয় পতাকা গায়ের ভিতরে বাইঙ্গা শহীদ মিনারে গিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। শহীদ মিনারের মূর্তি এই তিনটার সামনে এনে কোন আল্লাহর ওলি শুয়ে রয়েছে রে? বরুণের পৃষ্ঠ শুয়ে রয়েছে। হ্যাঁ, তো ওখানে কোরআন তেলাওয়াত করাস না, কথা হয়। এটা গণতন্ত্র করাইছে। গণতন্ত্র তোমাকে ইসলাম থেকে বের করে দিতেছে। এই গণতন্ত্র সুশীল সুশীল গণতন্ত্র বিশ্বাসী, মানে গণতন্ত্র মানি। এই গণতন্ত্র মানি দেখানোর জন্য দিবস পালন করতে হয়, 16ই ডিসেম্বর পালন করতে হয়, 26শে মার্চ পালন করতে হয়, তমুক দিবস, অমুক দিবস, মাতৃ দিবস, এই দিবস। ওই বেটারা শোনো মুসলমান, পহেলা বৈশাখের দিন নিজের হালাল রুজির টাকা দিয়া ইলিশার পান্তা কিনা খাইলেও সেটা হারাম। কারণ তুমি দিবস পালনের দিন খাইতেছো, আগে পরে খাও, কোনো সমস্যা নেই। ওই দিন খাইতে পারবা না। ওই দিন খাইলেই তোমার আশেপাশের লোক বুঝবে কি যে তুমি দিবস পালন করো। তুমি তো দিবস পালন না করলে তোর ওই দিন খেতে হবো কেন? তোমার যদি দিবস পালন না থাকে তাহলে কোরআন তেলাওয়াত করলেও তো 16ই ডিসেম্বর পালন হইলো। কি কথা কয় না? ইসলামে তো কোনো দিবস নাই। এখন দিবস পালন না করলে তো আমাদেরকে আমেরিকানওয়ালারা ক্ষমতা যাওয়ার কি দিবে না, গ্রিন কার্ড দিবে না। কারণ আমরা তো গণতন্ত্র করি, আর গণতন্ত্রের খোদা তো আমেরিকা, ইন্ডিয়া। গণতন্ত্রের খোদা তো আল্লাহ না। আরে আল্লাহ তো গণতন্ত্র সৃষ্টি করে না। আল্লাহ তো বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মত নিয়ে চলতেন তো তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যেত। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। এই নবী, যতই দলিল পেশ করেন, আপনি চন্দ্র না যদি আসমানও দুই ভাগ করে দেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। আকসার দিয়া ইউটিউবে যান, গুগলে গিয়ে আকসার দিয়ে চাপ দেন, কোরআন শরীফের ভিতরে দেখবেন যত আকসার, বাল আকসার হুম লা ইয়াকিলুন ওয়ালাকিন্না আকসার হুম লা ইয়াশুরুন আকসার হুম ফাসিকুন জালিমুন লা ইয়াকিলুন ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। অধিকাংশ হলো ব্যাকল, অধিকাংশ কি জাহেল, মূর্খ, গাদা, গন্ড মূর্খ, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ মদখোর, অধিকাংশ বেপরদা, কথা হয়। আর অল্প ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর প্রকৃত বান্দাবান্দি সবসময় সংখ্যায় কত রে? কম। খবরদার মুসলমান, গণতন্ত্র পুরাটাই ধোঁকা, পুরাটাই প্রতারণা। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। বরুণার পিশাবের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ও ঢুকি গেছে, এটা শুনলে বিশ্বাস করলেও করতে পারো। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেরামাতুল আউলিয়াই হাক্কুন। আউলিয়া কেরামের কেরামতি সত্য। সুতরাং বরুণার পিশাবের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ও ঢুকি গেছে, এটা বিশ্বাস করতে কোনো সমস্যা নাই। ইমানের ভিতরে কোনো তোকমা লাগবে না, নক্তা লাগবে না, ময়লা লাগবে না, তোমার ইমান শুদ্ধ থাকবে। কিন্তু মুসলমান, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে বা হইছে এটা বিশ্বাস করিও না। বুঝলেন? কি করবা? আপনাদের বাসা তো পারি না, বাসা পারলে দেখতেন আগুন কেমনে জ্বলছিল। আমি তো পারতেছি না এটা। এই মুসলমান, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই গ্রামে চলে আসছে, এটা বিশ্বাস করলে করতে পারেন। মাগার গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করিয়েন না। আল্লাহ বলছে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। ও আমার বান্দা বান্দিরা, এরা যে গণতন্ত্র বানাইয়া তোদের কাছে পাঠাইছে, গণতন্ত্র সৃষ্টি কইরা, তোরা তো গণতন্ত্রের অধীনে ছিলি না, তোরা তো খেলাফতের অধীনে ছিলি, তোরা তোদের ইতিহাস ভুলে গেছস। এই মোমেন মোমেনারা, এই মুসলিম মুসলিমারা, এই মুসলিম উম্মার মায়েরা,
তোমরা তোমাদের ইতিহাস জানো না। তোমাদের গৌরব উজ্জ্বল 1200 বছরের ইতিহাস আছে। সারা পৃথিবীর প্রায় অর্ধজাহানের মধ্যে ইসলামী খেলাফত পরিচালিত হয়েছে। ইউরোপ খেলাফতের অধীনে পরিচালিত হয়েছে, আফ্রিকা খেলাফতের অধীনে পরিচালিত হয়েছে, এই বিশাল এশিয়া খেলাফতের অধীনে পরিচালিত হয়েছে মাত্র 100 বছর আগে গণতন্ত্র দিয়ে আমাদের খেলাফত ছিনিয়ে নেওয়া হয়েছে। 100 বছর হয়েছে, 100 বছর। 100 বছরের মাথায় আমরা নাসিয়াম মানসিয়া হয়ে গেলাম, খেলাফতের কথা ভুলে গেলাম। কি আলেম, কি গায়রে আলেম, কি বিশেষ লোক, কি সাধারণ লোক, কি এলিট পার্সন, কি লো পার্সন, খেলাফত বললে হাকুইরা থাকে। এটা কি জিনিস, খায় না মাথা দেয়? এটা কি চিড়িয়াখানায় পাওয়া যায়? হাই 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 রে মুসলমান, এটাই স্বাভাবিক। আপনি যখন হক থেকে দূরে সরে যাবেন তো বাতিল আপনাকে এমন ভাবে গ্রাস করবে, বাতিলটাকেই হক মনে হবে। আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া শেখ মুর্শিদ, উনি একবার বলতেছেন যে আমার বয়ানের পরে আমার এক মুসল্লি আমার কাছে এসে দেখা করলো, তাজগাঁও মসজিদের ইমাম সাহেব হুজুর খতিব সাহেব। তো বলতেছে, হুজুর আমি তো সারা জিন্দেগি হলুদের ব্যবসা করছি এবং আমি কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব কিছু করছি হলুদের ব্যবসা দিয়া। হলুদের ব্যবসার মধ্যে হলুদের গুঁড়ির মধ্যে মসুরির ডাল মিশাইতে হয়। কি ডাল? মসুরের ডাল। এটা মিশাইলে রংটা চকচকে হয়। কথা কয় না, এটা করতে হয়। আপনি যখন বয়ান করছেন, রাসূলের হাদিস বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমার উম্মতের। আপনার এই বয়ান শোনার পরে আমার দিলের ভিতরে চোট লাগলো। কি রে, উপরে ভালো খেজুর রাখছে, নিচে শুকনা খেজুর ঢুকাই দিছে। বুঝো না, খেজুরের বস্তার ভিতরে রাসূল বাজারে গিয়া কয়, দেখি তোমার একটু উল্টায় দেখা যায় ভিতরে গুলা ভিজা, উপরের গুলা এটা ধোঁকা। রাসূল তখন হাদিস বলছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুসলমান কখনো ধোঁকাবাজ হইতে পারে না, প্রতারক হইতে পারে না, মুসলমান কখনো মৃত্যু হইতে পারে না। কিরে মুসলমান, তোর আকীদা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, তাহলে তুই মন্দিরে গিয়ে যে বললি দুর্গা পূজার শুভেচ্ছা, বুঝা গেল তুই ধোঁকাবাজ, প্রতারক, মৃত্যু। মুসলমান তো এমন হবে না। তো তুমি যখন প্রথমেই নিজেকে ধোঁকাবাজ প্রমাণ করলা, মৃত্যু প্রমাণ করলা, মন্দিরে টাকা দিয়ে গর্ব, আমি মন্দিরে টাকা দিয়েছি সবার আগে, তো মন্দিরে সবার আগে টাকা দিয়েছেন, এটা কি খুব বড় গৌরবের কাজ হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু যেখানে শিরিক হয়, কুফুর হয়, সেখানে মুসলমান টাকা দিয়ে কেমনে গর্বিত হয়? কি মুসলমান? আল্লাহ রসুলের এই আয়াত হাদিস যখন আপনি বলছেন, তখন শেখ আমি নিয়ত করছি আমি আর এই কাজ করবো না, কিন্তু হুজুর এখন আমার তো ব্যবসা ধরা হয়ে গেছে, ব্যবসার ভিতরে লাল বাতি জ্বলে, লাল বাতি। কি হয়েছে? এখন আমি তো মসুরের ডাল মিশাই না, কিন্তু সবাই তো কি করে, মসুরের ডাল মিশায়। বাজারে যখন স্যাম্পল যায় সবাই দিকে কয় এটা সঠিক, এটা সঠিক, যেটার ভিতরে রং চকা নাই এটা সঠিক না, বেজাল। মানে বেজাল খাইতে 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 বেজাল হয়ে গেছে আসল, আসল হয়ে গেছে নকল। গণতন্ত্র করতে 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 এখন খেলাফত শব্দ কইলে আলেমদের কাছেও কারাহাত লাগে। কোমা এটা খেলাফতের কথা বলে, এটা তো মানহাজি, তো আপনি খেলাফতের বিরোধিতা করেন, আপনি তো মুনাফিকি। খেলাফতের বিরোধিতা করলে মুমিন হয় নাকি? শরিয়া আইনের বিরোধিতা করলে মুমিন হয় নাকি? আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা হবে, আপনি এটা চান না, তাহলে তো আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। কি মুসলমান আপনি? কিসের মুসলমান আপনি? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে খেলাফা চলবে, আল্লাহর জমিনে শরিয়া চলবে। এই খেলাফা শরিয়া প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আল্লাহর বান্দারা অস্ত্র হাতে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। কি সমস্যা? জিহাদের কথা বলে জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী, হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদী, এগুলো কি? এরা হলো মানহাজি। যারা জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলে এরা হলো মানহাজি। তো আপনারা যারা জিহাদের বিরোধিতা করেন আপনারা কি? পরিষ্কার করেন, মাসালা পরিষ্কার হোক। মাসালা পরিষ্কার হলে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। কিরে, জিহাদের বিরোধিতা বললে কি ইমানদারের আলামত নাকি? কোন দেশে আছেন? আল্লাহ রাসূলের বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলা কিতাল। এই নবী, খালি নামাজ, খালি রোজা, খালি ওযু, খালি যাকাত, খালি সদকা, খালি তাসবিহ, খালি মিসওয়াক, খালি পাগড়ি, খালি তাহাজ্জুদ, খালি নফল, খালি সাদাকাতের উপরে বয়ান করলে হবে না, কখনো কখনো জিহাদের উপরেও বয়ান করতে হবে। তো আজকে তো জিহাদের কথা বললে আপনার কাছে কারাহাত লাগে। এটাই তো আল্লাহ বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম।
জেহাদের কথা বললে তোমার কাছে খারাপ লাগবে, কারণ জেহাদের কথা বললে তুমি স্বাভাবিক জীবনে থাকতে পারবে না। তোমাকে পালিয়ে যেতে হতে পারে, তোমাকে গুম হতে পারে, তোমাকে খুন হতে পারে, তোমাকে অন্ধকার প্রকোষ্ঠে জেলখানায় আটকে রাখা হতে পারে, তোমার স্ত্রী বিধবা হতে পারে, তোমার সন্তান এতিম হতে পারে, বাবা মায়ের কোল খালি হতে পারে, তোমার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, তোমার এত সুন্দর বাড়ি সেটা ক্রু হয়ে যেতে পারে, তোমার সম্পদ তাগুত নিয়ে যেতে পারে। এই ধরনের বিপদ আপদ আসবে। এই জন্য তোমার কাছে জিহাদটা খারাপ লাগবে, কিন্তু তোমার কাছে খারাপ লাগলেও এটার মধ্যেই তোমার মুক্তি, স্বাধীনতা, কামিয়াবি। ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন, আল্লাহ বেটা আল্লাহ বলছেন, আল্লাহর কথা, কোরআনের কথা, স্পষ্ট কথা। আজকে জিহাদের কথা বলা নিষিদ্ধ হবে কেন? হ্যাঁ, আজকে গণতন্ত্রের কথা বললে কোনো সমস্যা না। আপনি গণতান্ত্রিক দল করেন, গণতান্ত্রিক সিস্টেমে শেখ হাসিনারে গাইলান, খালেদা জিয়ারে গাইলান, আওয়ামী লীগের দুই আলান, বিএনপির দুই আলান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না আমরা খেলাপথ চাই, আমরা আল্লাহর জমিন, আল্লাহর শরিয়া চাই, আমরা গণতন্ত্র চাই না। গণতন্ত্র নিপাত জাত, খেলাফত জিন্দাবাদ, এ কথা বলল জঙ্গি। এটা হলো কি জঙ্গি? বুঝছো নি মুসলমান? এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যান, সুদূর প্রসারী পরিকল্পনা করে আমাদেরকে ধরতেছে। এখন ওলামায়ে কেরাম পর্যন্ত, নাউজুবিল্লাহ, সবাই না, এই আমি যে আলেম বলতেছি, এই আলেম দ্বারা সব আলেম মনে করবেন না। সব আলেম তো গোমরা হইতেই পারে না, কথা বোঝেন নাই? কেউ নিজের পরিচয় ভুলে গিয়ে মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করতেছে। কেউ নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে হিন্দু মহিলাদেরও ড্যান্স দেখতেছে। কেউ, সবাই না, নাউজুবিল্লাহ ক্রিসমাস ডে, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্ম দিবসে গিয়ে কেক কাটতেছে। কেউ বলতেছে ইসলামী শরিয়া এমন কোন জিনিস না যে একদিনে বাস্তবায়ন করে ফেলতে হবে। আবার দলিল দেয় রসুলের জামানায় মদ হারাম হয়েছে 4 স্টেপে। এই গোলাম, ওরে আল্লাহর জাহেল গোলাম রে, মদ যে 4 বারে হারাম হয়েছে, এখন কি সেই জামানায় তুমি আইছো নাকি? কি বুঝু, এখন কি ওই জামানা আইছে? তো ইসলামের শুরুর জামানার কথা। রসুল তো সেই অবস্থাকে বিজয় করে, ইসলামকে বিজয় করে রেখে গেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম আর পরাজিত হবে না। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলামের উপরে কেউ বিজয় হতে পারবে না। তোমারে কে বলছে এখন মদের দলিল দিয়ে এটা বলতা যে আমরা আস্তে আস্তে আগে কুফর শিরককে প্রতিষ্ঠা করব, এরপরে ইসলামকে প্রতিষ্ঠা করব? এটা হলো গণতন্ত্রের ষড়যন্ত্র। বুঝছো মুসলমান? এমনি সুকৌশলে কথা কইয়া, হেকমত কৌশল। কিসের হেকমত? আপনার হেকমত ওরা মানবেই না, ওদের স্পষ্ট ঘোষণা। তারা চায় আপনারা কাফের হয়ে যান, মুশরিক হয়ে যান, বেঈমান হয়ে যান। শুধু আপনারা লিবারেল, উদারপন্থী, শুধু আপনারা দুর্গাপূজার শুভেচ্ছা দিয়ে মনে করছেন ওনারা আপনাদেরকে ভোট দিবে, ক্ষমতা দিবে। ওনারা ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ বলতেছে, রে আমার বান্দা খবরদার, তোমরা মনে করছো শুধু দুর্গাপূজার শুভেচ্ছা জানাইলে, মন্দিরে গিয়া ড্যান্স দেখলে তোমাদেরকে তারা ক্ষমতায় নিবে। কখনো না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তাদের ধর্ম গ্রহণ করতে হবে। বরং তোমাকে তাদের সামনে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী দল হইলেও ইসলামী শরিয়া বাস্তবায়ন করব না। বলাইছেনি? এটা কথা কয় না একটাও? বলাইছেনি? কিন্তু যদি কোনো মুসলমান বলে আমি ক্ষমতায় যাওয়ার পরেও ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না, সে মুসলমান থাকেনি। এরে আল্লাহর বান্দারা, একটু চিন্তা করেন না, একটু ফিকির করেন না মেহরবানি করে। গাছ লাগাইছেন মান্দার কাজ, হাগরে আছেন ফজলি আম খাইবেন, আমরুপালি কেন? মান্দার কাছে তো আমরুপালি বেরোব। তো ট্রেনে উঠছেন ওয়াশিংটনের, কেমনি চিন্তা করেন মদিনার সনদ বাস্তবায়ন করবেন? ট্রেনে উঠছেন দিল্লির, আর এদিক দিয়া মানুষের ধোকা দেন আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব। ডাহা মিশা কথা, ইম্পসিবল। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। বিশ্বাস না হলে আমার গাড়িতে বই আছে, নিয়ে পরিপূর্ণভাবে পড়ে নিয়েন। ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা ধর্ম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। নিসবতে তাবায়ুন বুঝুনি? মোবাইল এটা আর আমি দুইটা কি এক বস্তু থেকে তৈরি? আমি হলাম রক্ত, মাংস, হাড্ডি দ্বারা গঠিত হাইওয়ানে নাতেক, ঠিক না? আর এটা হলো লোহা লঙ্কর প্লাস্টিক দিয়ে বানানো। দুইটা কি এক বস্তু? তো এই দুইটার মধ্যে নিসবত কি? এটাকে ওলামায়ে কেরাম বুঝেন নাই? অলঙ্কার শাস্ত্রে এটাকে, এটা হলো নিসবতের তাবায়ুন।
নবীর সাথে মোবাইলের সম্পর্ক কি? নিসবতা মানে সম্পূর্ণ বিপরীত দুইটা বস্তু, একটার সাথে একটা। এই বোতলের সাথে আর আমার সাথে কি সম্পর্ক? আমি আর বোতল কি এক? এরকম। গণতন্ত্র আর ইসলাম এক না। গণতন্ত্র হলো কুফরি শিরিকি মতবাদ, আর ইসলাম হলো তাওহীদ এবং ইমানের আল্লাহ প্রদত্ত একটা জীবন ব্যবস্থা। সুতরাং দুইটা একসাথে চলতে পারে না। এই গণতন্ত্র আমাদেরকে আজকে আমাদের ইমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব সমূহের মধ্যে একটা, অমুসলমানদেরকেও ইসলামের দাওয়াত থেকে দূরে রাখছে। আমাদের প্রতিবেশী এই হিন্দু দাদা দিদিরা, এরা যদি ইসলাম না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। এই মুসলমান, কোন অমুসলিম ইমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা কুফরি করবে, শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম এবং তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কুফরি করবে, শিরক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের মাঠে এমন হবে না যে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ক্ষমা করে দিবেন, এমন হতে পারে না। ওয়া লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা, এবং তাদেরকে আল্লাহ তাআলা ফাঁক ফোকরেও কোনো রাস্তা দিবেন না জান্নাতে যাওয়ার। ফাঁক ফোকরের রাস্তা বুঝেন? গ্রামের বাড়িতে বাবারা অনেক সময় ছেলেদের উপরে রাগ করে, কারণে অকারণে রাগ করে ছেলের মাকে গিয়ে বলে, নিজের বউকে গিয়ে বলে, এই আজকে যদি তোমার ছেলেকে খাবার দাও অথবা ঘরে জায়গা দাও, তাহলে তোমাকেও বের করে দিব অথবা তোমার খাবারও বন্ধ করে দিব। বলে কি বলে না? মা কি খাবার দেয় না? দেয় না? আল্লাহু আকবার। মা কিন্তু দেয়। কখন? বাবা যখন বাজারে যায়, খেতে যায়, 3-4 গ্রামে 3-4 বাড়িতে খবর টবর নিয়ে আসা, চাচাতো ফুফাতো খালাতো কাজিনদেরকে পাঠায়, যাও আমার ছেলেটাকে খুঁজে নিয়ে আসো, বলো যে তোমার আম্মা বলছে তোমার আব্বা এখন ঘরে নাই, তুমি বাড়িতে গিয়ে খানা খেয়ে চলে আসো। আবার ছেলে যখন এসে খানা খায়, শেষ হোক বা না হোক, আবার বাবার জুতার আওয়াজ বা গলার আওয়াজ শুনে ছেলেরে বলে, বাবারে তোমার আব্বু আসতেছে এদিক দিয়া, তুমি এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে চলে যাও। বলে কি বলে না? এটা হলো ফাঁক ফোকরের রাস্তা। আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, যারা কুফর শিরকের উপরে মৃত্যুবরণ করবে, মুসলমান হবে না, কালিমা পড়বে না, ঈমান আনবে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা বিষয়ের উপরে ঈমান এনে মৃত্যুবরণ করবে না, তারা ফাঁক ফোকরেও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাবে না। তাদের রাস্তা কি? ইল্লা তারিকা জাহান্নাম, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। বলে কয়দিনের জন্য? 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 5 বছর না, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে আবাদুল আবাদ থাকবে। বলে আল্লাহ না রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবেন না? আল্লাহ কয় না, ক্ষমা করে দেওয়া হবে না। তুমি জালেম, যেমনি ভাবে আমার দেওয়া চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, পানি সব কিছু দ্বারা উপকৃত হওয়ার পরেও আমাকে বলে দেব দেবী, মূর্তি, মানুষের পূজা করা তোমার দ্বারা সম্ভব হয়েছে, আজকে তোমার মতো জালেমকে, মুশরিককে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে আমার মতো রহমান, রহিম, গফফার, পরম করুণাময়, অসীম দয়ালু তোমাকে বলে থাকা অতি সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। রাসূলের স্পষ্ট ঘোষণা, والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আমার উম্মত শুনে রাখো, এই উম্মতের হিন্দু হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যারাই আমি মুহাম্মদের আগমনের খবর পেল, এরপরে আমার আনিত শরীয়তের উপরে ঈমান আনলো না, তারা এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, তো তারা নিশ্চিত জাহান্নামে যাবে। তাহলে আমরা কি পেলাম? কোন অমুসলিম ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না। অনেকে বলে না, হুজুর আমরা তো গণতন্ত্র এক্সারসাইজ করতেছি, সেখানে তো বলছে সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। এটা বিশ্বাস করেন নাকি? এটা যারা যারা বিশ্বাস করেন তাদের ঈমান নাই, হুজুরের কাছে আবার কালিমা পড়ে নাই, ঈমান নবায়ন করেন। কোন অমুসলিম জান্নাতে যাবে না, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমাদের প্রতিবেশী হিন্দু বৌদ্ধরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এরা তো আল্লাহ যখন এদেরকে জাহান্নামে দিবে, জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার, পাহারাদার বলবে আলাম ইয়াতিকুম নাযীর। এই বাংলাদেশের সিলেটের কোন থানা এটা? হ্যাঁ, মুগলাবাজার থানার মোহাম্মদপুরের হিন্দুরা, তোমরা কেন চিরস্থায়ী জাহান্নামে যাইতেছ? এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধিবচনকারী তোমাদের কাছে আসে নাই?
তখন তারা কি বলবে? তারা বলবে মা যা আনা মিন বাশির ওয়ালা নাযীর। যদি আমরা কেউ না কেউ কখনো না কখনো কারো না কারো মাধ্যমে এই অমুসলিমরা দাওয়াত না পায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই দাওয়াত যদি না পায় তারা এরা বলবে না আল্লাহ, আমরা তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল, তিনি চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের সিলেটের মোগলা বাজারের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল জীবিত ছিল না। আল্লাহ আপনি তো বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা মোহাম্মদপুরে জন্মগ্রহণ করছি। তখন আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবী আসবে না, রাসূল আসবে না, নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো মোগলা বাজারের উলামায়ে কেরামদেরকে দিয়েছি, মোহাম্মদপুরের মুসলমানদেরকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তো উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ ঘোষণা করে বলছি তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। তো মোহাম্মদপুরের মুসলমানেরা তোমাদেরকে মানুষ মনে করে নাই। তখন এই হিন্দুরা বলবে না আল্লাহ, এই যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, এই যে মুসলমান সাহেব, নারীরা নারীদের বিরুদ্ধে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে বলবে আল্লাহ, এদের সাথে একই গ্রামে বসবাস করেছি, একই খেতে চাষাবাদ করেছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজারে বাজারঘাট করেছি, একই পুকুরে গোসল করেছি, একই নদীর মাছ খেয়েছি, একই হাওড়ের পাখি ধরে খেয়েছি, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ মুসলমান বলে না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ, এই মুসলমানরা যদি আমাদেরকে দাওয়াত দিত হয়তো বা আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? এক নম্বর ধরে হলো মা যা আনা মিন বাশির ওয়ালা নাযীর, না আল্লাহ, এই মুসলমান আমার 70 বছরের প্রতিবেশী ছিল, এই মুসলমান আমার 10 বছরের খেলার সাথে ছিল। কিরে, হিন্দু ছেলেরা মুসলমান ছেলেদের সাথে একসাথে খেলে না? হিন্দু মেয়েরা মুসলমানদের মেয়ের সাথে একসাথে পড়ে না? পাশাপাশি হিন্দু বাড়ি মুসলিম বাড়ি, বিকালবেলা হিন্দু আর মুসলিম মহিলা বসে একজন একজনের উকুন দেখে না? একটু কথা হয় না? করে কি করে না? মুসলমান ডাক্তারের কাছে হিন্দু রুগীরা যায় না? হিন্দু ডাক্তারের কাছে মুসলমান রুগীরা যায় না? যায়। বলবে আল্লাহ, এরা আমাদের সাথে সকল লেনদেন করছে কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করে নাই। তখন কিন্তু আপনারা আর আমরা পাকড়াও হয়ে যাব। একটা হলো কোরআনের আয়াত দিয়ে দলিল, মা যা আনা মিন বাশির ওয়ালা নাযীর। আমাদের এক নও মুসলিম ভাই আব্দুল কবির, মিরপুর 12 নম্বর, তার গার্মেন্টস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকার মালিক, বহু আগে মুসলমান হয়েছে। 2016 সালে আমাকে বললো, গো নবী ভাই, আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের ভারে বাঁকা হয়ে গেছে, এখনো আমার মা মুসলমান হইতেছে না, আমার বড় আফসোস কষ্ট, আমার মন চাইতেছে আপনি সহ গিয়ে আমার মাকে দাওয়াত দিলে আমার মা ঈমান আনলেও আনতে পারে। যেহেতু আপনারা মাওলানা কালিম সিদ্দিকী সাহেবকে নিয়ে বগুড়া জামিল মাদ্রাসায় যাবেন, সেখান থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা, আমার মা আমি মনে করি আপনি সহ দাওয়াত দিলে ঈমান আনবে, আমার নিজের গাড়ি আছে, আপনাকে আমি গাড়ি করে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। বগুড়া শহর থেকে যাওয়ার সময় সে তার বাল্যকালের বন্ধুকে নিয়েছে। নবী ভাই, এ হলো আমার বাল্যকালের বন্ধু, আমি ছিলাম তার বাল্যকালের বন্ধু, তার বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। যেহেতু আমাদের পারিবারিকভাবে বন্ধুত্বের সম্পর্ক, এই জন্য এর মা আমাকে ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আর আমি অন্যান্য আত্মীয়দেরকে দাওয়াত দিই। যেহেতু সে আমার বন্ধু, আমার মা তাকে চিনে। আমি যখন তার মাকে দাওয়াত দিলাম, এই বন্ধুকে নিয়ে, মুসলমান শোনো, মোহাম্মদপুরের মুসলমান, ওই বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলল, হুজুর, তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার স্বামী তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার স্বামীকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝতেছেন আপনারা? অমুসলমানদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলমানরাও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা কোনো মারামারি করবো না, কাটাকাটি করবো না। এখন হিন্দু দাদা দিদিরা বলতে পারো, নবী সাহেব, তুমি যে বললা ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এটা তো আমরা মানি না, আমাদের ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো, হিন্দু দাদা দিদিরা বলো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। আমি বলবো, হিন্দু
হিন্দু দাদা দিদিরা, সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লামে তাকিদ নুনে তাকিদ ফকিলা কুফিবা যা আছে হুজুরা কইতে পারবো, আলেম ওলামা তালেব ইলমরা। একটা কথাকে শক্তিশালী করার জন্য যত দিক থেকে কি করা লাগে, ট্যাগ দেওয়া লাগে, সব ট্যাগ দিয়া বলতেছে যে না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সমস্ত পাপ মুছে যাবে, কারণ আমার রাসূল বলছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কোনো হিন্দু নারী বা পুরুষ এখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখলাসের সাথে, তো তার 100 বছরের কুফর শিরিক মাফ। তাকবীর। ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয়, এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নাম স্বর্গে দেবা, তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, হতারমিন্দ্র মহাশানিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পুননং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সংস্কৃত ভাষা, হিন্দুদের ধর্মীয় ভাষা। হতারমিন্দ্র মহাশানিন্দ্র ভৌ, সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন, দাদা দিদিরা তোমাদের নিকটে যোগ কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। হিন্দুরা, এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য এখন কলির যুগ চলে। তাহলে কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ, রেফারেন্স বুক যেটাকে বলা হয়। এই পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দুরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি। হিন্দুরা, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম কি হবে? অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখো, নরা সং সং, বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। তিনি মুহাম্মদ কে হবে? অন্তিম অবতার কে হবে? মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বক্ষয়ের সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, অন্তিম অবতার হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে দ্বিতীয় কোনো ব্যক্তি মুহাম্মদ নাম নিয়ে জন্মগ্রহণ করে নাই। তাকবীর। বৃষণাং বক্ষয়ে সদামেতা শাস্তে স্মিতা। অন্তিম অবতার হবেন ওই ব্যক্তি যিনি গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গরু গোস্ত হালাল না হারাম? হারাম। হিন্দুরা, তোমাদের মনের স্ত্রীরাই গরু গোস্ত খাইয়াই তোমাদের বেদ পুরাণ লিখছে। সুতরাং হে হিন্দুরা, আজকে যদি তোমরা বৈদিক ধর্মী হইতে হয়, সনাতন ধর্মী হইতে হয়, হিন্দু ধর্মীয় হইতে হয়, তাহলেও তোমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। ঠিক কিনা? দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, গণতন্ত্র নিপাত যাক। বলতে পারে না, উদ্যোগ করতে পারে না, হুজুর কেমনে বলবো, চামড়া মোটা হয়ে গেছে, সারা জিন্দগি মিথ্যা সাক্ষী দিছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। আর বেটা এমপির নামই তো ইয়াবা বদি। এমপির নাম কি রে? যে ইয়াবা সম্রাট, সে কোনোদিন পবিত্র হবে না। হ্যাঁ, মৃত্যু। তোরা হইলো মিথ্যা সাক্ষী দাতা, আর তো এমপিরা হইলো দোকাবাস, প্রতারক। ঠিক নয় কি? ওরে বাবা রে, নির্বাচনের আগে টুপি দেখছো নি?
কাষ্টি টুপি, মদনী টুপি, মক্কি টুপি লাগাইতেছে। আর মহিলা হইলো তো পট্টির উপরে পট্টি, হ্যাঁ, কাপড়ের উপর আরো 3টা ওড়না লাগায় না রে। যেদিন এমপি হওয়া শেষ সেদিন সব খুলে ফেলাই দিছে। এরপর থেকে উনি হলেন এলাকার শ্রেষ্ঠ মাস্তান, আর মহিলা হইল শ্রেষ্ঠ দইয়ুস। পুরা এলাকা খবরদার মুসলমান। তাহলে দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ। এখন কেমনে করবেন দাওয়াতি কাজ? মন্ত্র পারেননি? মন্ত্র তো পারেন না। তাহলে আমার গাড়ির ভিতরে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত, একটা বই। বিশ্ববিখ্যাত দায়ী মৌলানা কালিম সিদ্দিকী সাহেব লিখছেন, আপকি আমানত আপকে সেবা মে। ওটার বাংলা করছি আমি, বান্দায় গান্দা, আপনার খিদমতে আপনার আমানত। লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ মুসলমান হচ্ছে শুধু এই বইটা পড়ে, আলহামদুলিল্লাহ মাত্র 20 টাকা দাম। যাদের তৌফিক আছে 10টা, 5টা, 20টা, কমপক্ষে একটা প্রত্যেকে নিয়ে যাবেন। 3 বার 5 বার 7 বার পড়বেন, পরে আপনার আয়াতে চলে আসবে। এর আলোকে 2-4টা কথা বলে আপনি যে কোনো হিন্দুকে বলবেন, দাদা দিদি নাও, এটা তোমার আমানত, তোমার পাওনা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই মুমিনারা, মুমিনারা, তোমাদের কাছে যে ঈমানের আমানত আছে, আল্লাহ হুকুম দিচ্ছে এই আমানত আমানতের হকদার আহলে আমানত যারা, তাদের কাছে পৌঁছায় দাও। তো আমাদের কাছে ঈমানের আমানত আছে, পাবে কারা? বেঈমানেরা। তো বেঈমানের কাছে পৌঁছায় দিতে হবে। নাও দাদা এটা তুমি পড়ো। এই বইটা প্রত্যেকে যত বেশি পারেন নিয়ে যাবেন, কমাস কম 1 কপি। আরেকটা বই আছে ইসলাম ও গণতন্ত্র। আগে বলছি 2টা আলাদা ধর্ম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, 4 দলিলের ভিত্তিতে প্রমাণিত। গণতন্ত্র ইসলাম তো দূরের কথা, গণতন্ত্র হলো ইসলাম ধ্বংসের প্রধান হাতিয়ার এই জামানায়। এই জন্য এই বইটা প্রত্যেক আলেম ওলামা তালেব ইলমের আকুল আবেদন পায়ে ধরে বলবো, নিয়ে যান, মনোযোগ দিয়ে পড়েন। যারা গণতন্ত্র করেন তারা প্রত্যেকে পড়েন। অনেকে এসে এখানে আমার বলতেছিল, হুজুর তাহলে আমরা কোথায় যাবো, কারে ভোট দিব? আমি কাউরে ভোট দিয়েন না, কারণ কোনো ইসলামী দলেরও যদি আপনি গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেন তো আপনি গণতন্ত্রের দীর্ঘায়ু কামনা করলেন। আপনি চাইলেন গণতন্ত্র থাক, আমরা সবাই গণতন্ত্রকে না বলি, ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা হবে না, আমরা গণতন্ত্রে যাব না। খেলাফতের জন্য দোয়া করব, খেলাফতের জন্য ওয়াজ করব, খেলাফতের জন্য দাওয়াত দিব। আমরা আল্লাহর কাছে কাঁদতে থাকবো, হয়তো দাওয়াত নয়তো জিহাদ, 2টার একটার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই বইটা প্রত্যেকে নিয়ে পড়েন। আরেকটা বই আছে এসো ঈমান শিখি। সাহাবায়ে কেরাম বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। সাহাবায়ে কেরাম কি বলছেন? আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। কিন্তু আফসোস আজকে আমাদের ঈমানের তালিম নাই, যার কারণে আজকে আলেম নামী ব্যক্তিও মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করে। আজকে মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে হিন্দু ছেলে মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে হিন্দু ধর্ম পালন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই এসো ঈমান শিখি, এই বইটা 150 টাকা। যাদের তৌফিক আছে এই বইটা নিয়ে যাবেন, ঘরের ভিতরে তালিম করবেন। আরেকটা বই আছে পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র। পশ্চিমারা, ওরিয়েন্টালিস্টরা, এই ইউরোপ আমেরিকা, এই ইহুদি খ্রিস্টান, যারা গণতন্ত্রের জন্মদাতা, গণতন্ত্রের রক্ষাকর্তা, গণতন্ত্রের মাধ্যমে কুফর শিরিক বাস্তবায়নে যারা নিয়োজিত, তারা কোনভাবে কোন সময়ে কিভাবে মুসলিম উম্মাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঈমান হারা করছে, দেশ দখল করে নিছে, তেল দখল করে নিছে, স্বর্ণের খনি দখল করে নিছে। এই পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে বিশাল এক লেখা ওলামায়ে কেরাম আপনাদের জন্য সাজিয়ে দিয়েছে। যাদের তৌফিক আছে এই বইটাও আপনারা নেবেন, নিজেরাও পড়বেন, অন্যদেরকে এই বইটা পড়ার জন্য সহযোগিতা করবেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, দাদা দিদিরা তোমাদের নিকটে দেবদেবী কটা? তো বলবে 33 কোটি। বলে কি রে দাদা এতগুলা? আমাদের তো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমরা একসাথে থাকতে পারি না, 10 দল 11 দলে পরিণত হয়েছে। হ্যাঁ, আবার 11 দল কত দলে হয় আল্লাহ ভালো জানে। তো তোকে এত খোদা তোরা কেমনি জান্নাতে যাবি? তো হিন্দুরা বলে এই দেবদেবীগুলোর পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে আমরা পেয়ে যাব। আমরা বলে দিই হিন্দু দাদা দিদিরা, এটা যদি তোমাদের আকীদা হয় যে 33 কোটি দেবদেবতার পূজা অর্চনা করে তাদের সন্তুষ্ট অর্জন হইলে ফলে তোমরা মূল ব্রহ্মকে অটো পাইয়া দেবা, তাহলে আমরা তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, কখনো স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে বলো এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। হ্যাঁ, বই গাড়ির মধ্যে, বই গাড়িতে আছে, ওখান থেকে নিবেন পরবর্তীতে। এখনই কেউ বের করার দরকার নাই। আর আপনার কালেকশনের জন্য হুজুর নিয়ে আসবেন, অন্য হুজুর। জি, তাহলে বলতেছে 33 কোটি দেব দেবতা। তো 33 কোটি দেব দেবতাকে তুমি কেমনে সন্তুষ্ট করবা? আর কিভাবে তুমি জান্নাতে যাবা? কখনো সম্ভব না। কেন? ধরো এই জামানায় মানুষের বয়স 60 থেকে 70। ধরো তোমার বয়স 60 বছর, প্রতি বছরে 365 দিন সমান করো। 365, 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। হিন্দু দাদা দিদিরা, তুমি যদি তোমার সারা জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে মাটির পেট পর্যন্ত,
প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো। যেই দেবদেবতার পূজা একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবে না। দুর্গা পূজা প্রতি বছর হবে না, জীবনে একবার। কালী পূজা প্রতি বছর হবে না, জীবনে একবার। সরস্বতী পূজা জীবনে হবে, প্রতিদিন হবে না, জীবনে একবার। এইভাবে যদি সারা জিন্দিগিতে এক একদিন এক একটা করে পূজা করো, তাহলে সারা জিন্দিগিতে 60 বছরে পূজা করতে পারবে মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র পূজারী। অধিকাংশ যেই দিকে রায় হবে সেই দিকে। তোমার আকীদা বিশ্বাস ধারণা অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী। তোমার আকীদা বিশ্বাস ধারণা অনুযায়ী তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। তো স্বর্গ তো দূরের কথা, নরকের অতল গহ্বরে যাবে। সুতরাং আমি হলাম মানবতাবাদী বক্তা। হিন্দু দাদা দিদিরা আসো, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। যারা বই নিবেন দোয়ার পরে ওখান থেকে নিয়ে বই নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা আপনারা বলতে হবে, আমার দ্বারা এটা হয় না ভাই, আমি এটা পারি না। বলেন, আপনি বলেন। আমরা এতক্ষণ যেমন গুণবী সাহেবের বয়ান শুনছিলাম,